জজ সাহেব, জজ সাহেব, জজ সাহেব, জজ সাহেব। বাহ জজ সাহেব বাহ, আপনি নিশ্চিন্তের ঘুম ঘুমাচ্ছেন। ঘুমন ঘুমন, আইনের চোখে কালো কাপড় বেঁধে আপনি নিশ্চিন্তের ঘুম ঘুমন। আমার বাড়িতে তোমার ঢোকার সাহস হলো কি করে? জোয়ার ভরা নদীতে যখন একটা মানুষ ডুবে যায়, তখন সে নিচে বাঁচার জন্য একটা কাঠের গুঁড়ির দিকে হাত বাড়ায়, তাকে সাহস বলে না? আরে আপনি তো বিয়ে থাক করেননি, আপনি সন্তান হারানোর যন্ত্রণা বুঝবেন কি করে? আপনি তো আপনার জাজমেন্ট দিয়ে আমাকে আর আমার ছেলেকে আলাদা করে আমাদের দুজনের গলায় ফাঁসির দড়ি পরিয়ে দিয়েছেন। আমার বিচার যদি আপনাদের অবিচার মনে হয় তাহলে কোর্টে অ্যাপিল করতে পারেন, কিন্তু এটা অ্যাপিল করার জায়গা নয় বা উপযুক্ত সময় না। ডু আন্ডারস্ট্যান্ড? আমি জানি জজ সাহেব, আমি জানি। আমি নিজে একজন পুলিশ ইন্সপেক্টর ছিলাম। আপনাদের কোর্টের প্রত্যেকটা নিয়ম কানুন আমার জানা আছে। আমি নিশ্চয়ই অন্য কোর্টে অ্যাপিল করব, কিন্তু আপনি কোনোদিনও আপনার বিচারের ভুল জানতে পারবেন না। মানে? সাহস করে যখন আমি একবার আপনার সামনে এসে দাঁড়িয়েছি, তখন আজ আমি আমার দুঃসাহসের পরিচয় দেব। হায়, বল বল সাহেবের সামনে তুই তোর পাপের কথা বল, বলে তোর পাপের প্রায়শ্চিত্ত কর, বল। কে তুমি? আমি সেই পাপিনী মেয়ে যে একজন দেবতার মতো মানুষকে বদনাম দিয়েছি। হয়তো কাল সকালে ছোটবাবু আর আমাকে বেঁচে থাকতে দেবে না, তাই আপনি এখন আমার কথা শুনুন আর আমাকে আমার পাপের হাত থেকে মুক্তি দিন। ও গড, আমি ভুল জাজমেন্ট দিয়েছি। দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। হ্যাঁ স্টেনো বাবু। স্যার। শুনুন, আমি রেজিগনেশন দিতে চাইছি। আপনি তার ডকুমেন্টস রেডি করুন। তারপর তারপর আমি তোমার উকিল হয়ে এই কেস লড়ব এবং আমার পাপের প্রায়শ্চিত্ত করব। অর্ডার অর্ডার। স্যার, স্যার আপনি? নো ইওর অনার, আমি আজ এখানে একটা সিম্পল ডিফেন্স কাউন্সিল হিসেবে প্লিড করছি। দ্যাটস অল ইওর অনার। আপনি এই ডিসিশন কেন নিলেন? জীবনভর আমি আইনকে সম্মান করে এসেছি। নিজের অজান্তে আমি যে ভুল করে ফেলেছি তার প্রায়শ্চিত্ত করতেই আজ আমি এই ডিসিশন নিয়েছি। কিন্তু আপনি তো আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, পারিবারিক বন্ধু। আমি মূলত সত্যের বন্ধু, ধর্মের বন্ধু, আইনের বন্ধু। মে আই প্রসিড ইওর অনার? ইয়েস, প্রসিড। ইওর অনার, আজ আমি এমন একটা কেসে অ্যাপিল করতে যাচ্ছি যে কেসে মিথ্যা প্রমাণ আর ষড়যন্ত্রের সংমিশ্রণে একজন নির্দোষ পুলিশ অফিসারকে দোষী সাব্যস্ত করতে যাওয়া হচ্ছে। ধোঁয়া নেই, আগুন প্রচুর। মিস্টার দেবশঙ্করের চরিত্র হননের জন্য যে কেস সাজানো হয়েছে, তার উইটনেসের জন্য আমি উইটনেস বক্সে রূপাকে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আপনার নাম? রূপা। আচ্ছা রূপা দেবী, আপনি কি সেই মহিলা
মানে দেবশঙ্কর বাবু যখন পুলিশ অফিসার ছিলেন তার বাড়িতে কাজের জন্য গিয়েছিলেন? হ্যাঁ, আপনি কি সত্যি কাজের জন্য গিয়েছিলেন নাকি আপনাকে কেউ পাঠিয়েছিল? ছোট বাবু পাঠিয়েছিল আমাকে। কেন, কিসের জন্য, কি সম্পর্ক তার সঙ্গে আপনার? আমি একজন গরিব মেয়ে বাবু, অনাথ আশ্রমে থাকি। আমার বাবা একজন ক্যান্সার রোগী, তার চিকিৎসার জন্য প্রচুর টাকার দরকার ছিল। ছোট বাবু আমাকে সেই টাকা দিয়েছিল, আর তার বদলে আমি আমার সমস্ত নারীত্ব বিক্রি করে দিই। উনি একদিন আমাকে বললেন দেবশঙ্কর বাবুর বাড়ি গিয়ে ওনার নামে বদনাম দিতে। আমি কোনোদিনও অন্তঃসত্ত্বা হইনি বাবু, কোনোদিনও না। আপনাকে হাত জোর করে বলছি, এমন একজন ভগবানের কাছে আমি যে অন্যায় করেছি তার সাজা আমাকে দিন। Okay, okay. That's all. Your witness. থ্যাংক ইউ। তো আপনি কোনোদিন অন্তঃসত্ত্বা ছিলেনই না? না, না। তাহলে ম্যাজিস্ট্রেটের সামনে যে বয়ানটা দিয়েছিলেন সেটা কি? সেটাও মিথ্যে, সব মিথ্যে বলেছি। ছোট বাবুর ভয়ে সব মিথ্যে বলেছি। আমি জানি আমি প্রচুর অন্যায় করেছি, কিন্তু ভুগছে একজন দেবতা। আমাকে শাস্তি দিন। ছোট বাবু, ছোট বাবু, উনি আসল দোষী, আমাকে শাস্তি দিন। Your Honor. কনস্পিরেসি কেমন করে করা হয়, কেন করা হয়, এটা তার জলজান্ত উদাহরণ। পেটে বাচ্চা নেই, অথচ একজন সৎ পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হচ্ছে প্রেগনেন্ট করার জন্য। This is simply fallacy of evidence, Your Honor. আদালতের কাছে আমার অনুরোধ, Your Honor, এই বাচ্চাকে তার অনেস্ট বাবার কাছে ফিরিয়ে দেওয়া হোক। এই সমস্ত ডিসঅনেস্ট, মিথ্যাবাদী, ষড়যন্ত্রকারীদের কাছে থাকলে বাচ্চার ভবিষ্যৎ কখনো ভালো হবে না। Your Honor, আদালতের কাছে আমি আর একটা অনুরোধ করছি, যে মিথ্যা অভিযোগে শ্রীমান দেবশঙ্করকে সাসপেন্ড করা হয়েছে সেটা রিইনস্টেট করা হোক। Your Honor, justice delayed is justice denied. বাচ্চাকে উইটনেস বক্সে আনা হোক, আমার কিছু প্রশ্ন করার আছে। না 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 জজ সাহেব, এই অন্যায় করবেন না জজ সাহেব। জজ সাহেব, ওর ওপর এই অত্যাচার আর করবেন না। ওকে ওকে আর এই কাঠগড়ায় দাঁড় করাবেন না জজ সাহেব। ও অনেক ছোট, ও ও ওই কাঠগড়ায় দাঁড়ালে এবার মরে যাবে জজ সাহেব। ওকে আর এই কাঠগড়ায় দাঁড় করাবেন না। দরকার হলে ওকে আপনারা আমার কাছ থেকে নিয়ে নিন। ওকে ওকে ওর মায়ের কাছে দিয়ে দিন। আপনারা সবাই ওকে আমার কাছ থেকে নিয়ে নিন, কিন্তু ওর উপর আর এই অত্যাচার করবেন না। অনেক অত্যাচার করেছে, আর ওকে এই কাঠ করে দাঁড় করাবেন না জজ সাহেব। আমি হাত জোর করে বলছি জজ সাহেব, আর ওকে এই কাঠ করে দাঁড় করাবেন না জজ সাহেব। জজ সাহেব, আর ওকে এই কাঠ করে দাঁড় করাবেন না জজ সাহেব। ও মরে যাবে জজ সাহেব, ও মরে যাবে, ও মরে যাবে জজ সাহেব। তুমি কার সঙ্গে থাকতে চাও? বাবার সঙ্গে না মার সঙ্গে? এই মাটির বন্ধু মেঘ, আর মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি। এই মাটির বন্ধু মেঘ, আর মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি। সেই সৃষ্টির মাঝে আমি, আর আমার বন্ধু তুমি। ওগো বন্ধু আমার, তুমি বন্ধু আমার। ওগো বন্ধু আমার, শোনো বন্ধু আমার। অর্ডার অর্ডার। আমি ক্ষমা চাইবো না তোমার কাছে।
একদম ক্ষমা চাইবো না, কখনো চাইবো না। শুধু শুধু তোমার পায়ের কাছে একটু জায়গা খুঁজে নেব। চল মার কাছে যাও। চল কালু, চল যাই। অর্ডার অর্ডার, কোর্ট এখন আধ ঘন্টার জন্য মুলতবি রইল। ছোট, ওঠ 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 ওঠ। শোন, একদিন একদিন তুই এই জুতোকে পুজো করতিস, তাই না? হ্যাঁ, আমি কি ভাবছি জানিস, আজ থেকে এই জুতোটাকে আমি তোকেই দিলাম, আমি তোকেই দিলাম। হ্যাঁ, 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 এই, নে, নে, এই, এই, এবার এই জুতো পুজোর দামটা তোমার একটু বেশি পড়ে যাবে দাদা, একটু বেশি। এই! আমার ছেলে কোথায়? বন্ধু, ওইদিকে দেখো। বন্ধু, ও দিদি, ও দিদি, ড্যাডি, ড্যাডি, বন্ধু, আমার ছেলে কোথায়? ড্যাডি, আমার ছেলে কোথায়? আমার ছেলে কোথায় গেল? ড্যাডি, ড্যাডি, কি হলো? আমি হ্যালো হ্যালো দাদা, কে? সেই ছোট বাচ্চাটা আমার কাছে। কি বলছিস? ছেলে তোর কাছে? এসো দাদা, এসো এসো এসো, আয় মা, আয় আয়। তোমাদের এত টেন্স দেখাচ্ছে কেন বলো তো? ওকে আমায় দাও। এত সহজে? এই যে দুজন অ্যাডভোকেট দাঁড়িয়ে আছে, এত সব ডকুমেন্টস তৈরি হয়েছে, সেসব কি এমনি এমনি সই না করিয়ে দিয়ে দেবো? হ্যাঁ? কিসের ডকুমেন্ট? এই যে তোমার এত বড় বাড়ি, বিশাল সম্পত্তি, সবই তোমার নামে। আমার যে বড় স্বপ্ন ছিল দাদা, এসবই আমার নামে হবে। দাও, এগুলোতে সই করে আমার স্বপ্নকে সার্থক করে দাও। সিম্পল। সিকিউরিটি, দাও, এই বেঁধে দাও। কেউ শুনবে না। কি হচ্ছে কি? তোমার কথা এখন কেউ শুনবে না, সব এখন আমার লোক। এদের হাতে যে বন্দুকগুলো দেখছো সেগুলো আমার। হ্যাঁ হ্যাঁ, তবে গুলিটা শুধু তোমার, কিন্তু তার মধ্যে কোন গুলিটা যে তোমার সেটা বলতে পারবো না। সত্যি তুই এত নিচে নেমে যাবে আমি ভাবতেও পারিনি। ছি! সেই জন্যই তো উপরে ওঠার চেষ্টা করছি। এত বাজে কথা বন্ধ করো তো, সইটা করে দাও। আর না করলে? না করলে না করলে গলা টিপে তোমার নাতির লাশ তোমাকে উপহার দিয়ে দেবো, একটু কষ্ট হবে না। ব্যাপারটা খুব সহজ জানো। এই ধরো তোমার নাতির গলা, আর এই হচ্ছে আমার হাত, জাস্ট ধরে একটু টিপে ড্যাডি, ড্যাডি তুমি সইটা করে দাও, সব দিয়ে দাও ওকে। আমার শুধু আমার ছেলেকে চাই। তুমি প্লিজ সইটা করে দাও ড্যাডি, প্লিজ 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 প্লিজ। দাও বাচ্চাকে। এই অ্যাডভোকেট, শিগগিরই আরেকটা ডকুমেন্ট তৈরি করে নিয়ে এসো। আর যতক্ষণ তাতে সই না হচ্ছে, বাচ্চা কিন্তু আমার কাছে থাকবে।
দেবশঙ্কর, আমি চাই তুমি নিজেই কেসটাকে হ্যান্ডেল করবে। কি বলছেন স্যার? আমি তো একটা সাসপেন্ডেড পুলিশ অফিসার। তুমি এখন একজন সাধারণ লোক নও, তুমি এখন ডিএসপি দেবশঙ্কর। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। চল চল। ড্যাডি, দাও না, আমার ছেলেকে আমার কাছে দাও। পাগল লাগি, হ্যাঁ? জীবনে প্রথমবার আমি আমার নাতিকে কাঁধে পেয়েছি, হ্যাঁ? এখন এখন তোর ছোটবেলার কথা মনে পড়ছে, আমি তোকে ওইভাবে ধরে রাখতাম, হ্যাঁ?